আজকে রাতের আমাদের মেনু হচ্ছে চিকেন হট অ্যান্ড সস স্যুপ। তো তার জন্য এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কোমরে পায়ে ব্যথা নিয়ে আমি বাঁধাকপি কুচি করলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা বাটতে হবে বা পেস্ট করতে হবে, আদা, পেঁয়াজ, রসুন, আর চিকেনের স্টু বানানোর জন্য হচ্ছে আর লাস্টে একটু দেওয়ার জন্য ধনেপাতা, এদিকে কর্নফ্লাওয়ার, টমেটো সস, আর এদিকে সলিড চিকেনও করে দেওয়া আছে। এভরিথিং ইজ রেডি। এবার টার্ন হচ্ছে করার। প্রচণ্ড শীতে আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল যে একটু স্যুপ খাবো, যদি প্রথমে স্যুপ খেয়েছিলাম যেটা বানিয়ে দিয়েছিলেন উনি। আর অনেক দিন ধরে একটু হট অ্যান্ড সস স্যুপ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো। অ্যাকচুয়ালি বাইরের হট অ্যান্ড সস স্যুপ খাওয়া তো আমি এখন খেতে পারবো না, কারণ তাতে এখন আজিনোমোটো দেওয়া থাকবে, তো স্ট্রিক্টলি বারণ। তো ঘরেই বানিয়ে খাবো, এই জন্য তিনিই বললেন যে ঠিক আছে আমি তোকে বানিয়ে খাওয়াবো। আমি বললাম ওকে। তো যা যা সরঞ্জাম লাগবে, সবজি পাতি সমস্ত কিছু আমি জোগাড় করে দিয়েছিলাম। আর পুরো জিনিসটা আমি বলেছিলাম যে ঠিক আছে একটু চিকেনটা অন্তত সেদ্ধ করে দিই। বললো না, যা করবো সব আমিই করবো। আর হ্যাঁ, আমাদের দুজনের একটাই কমন শেখার জায়গা, সেটা হচ্ছে অতন্য রান্নাঘর, সেখান থেকেই সমস্ত কিছু শিখেছিলাম। ও শিখলো, শেখার পর মানে আমরা ভাবতেই পারিনি যে আমরা দুজন খাবো, কিন্তু এতটা পরিমাণে হয়ে যাবে। আমি ওকে বলেছিলাম যে এত সবজিপাতি দিচ্ছি সব, ও তো সবে তো বলছিল না না আরও দিতে হবে আরও দিতে হবে। এসব পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, আমরা দুজন খেয়েও শেষ করতে পারিনি। পরের দিনও ব্রেকফাস্টে আমাদের স্যুপই খেতে হয়েছিল। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হালকা একটু মাখন দিয়ে আর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে আরও টেস্টটা যেন বেড়ে গেছিলো। আর খেতে সত্যি প্রচণ্ড সুস্বাদু হয়েছিল। স্যুপ আমাদের দুজনের অলওয়েজ ফেভারিট, মানে আমরা ঘুরতে গিয়েও কোনো কিছু খাই মানে স্যুপটা আমরা খাই সেরকমই। তো রাতের বেলা এরকম স্যুপ ছিল ডিনার, আর তার মধ্যে একদম ভেজিটেবলে চিকেনে পুরো ঠাসা। তো খেতে প্রচণ্ড ভালো লাগছিলো। আমি হয়তো পরিমাণে একটু বেশি খেয়ে নিয়েছিলাম, আর তিনি তো মানে তার চোখের খিদে, সে নিয়েছিল কিন্তু সে খেতে পারেনি, তারটাও আমাকেই খেতে হয়েছিল। যাই হোক, ব্রেকফাস্টেও আমাদের পরিমাণে অনেকটাই হয়ে গেছিলো। তো পরের দিন ব্রেকফাস্টেও আমরা